সমন্বয়ক পরিচয়ে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদা চাইতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে ৫ যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ফুটেজ ১৭ জুলাইয়ের। গেল শনিবার রাত ৮টার দিকে গুলশান ৮৩ নম্বর রোডে পলাতক এমপি শাম্মী আহমেদের বাসা থেকে টাকা নিতে দেখা যায় তাদের, যার নেতৃত্ব দেয় আব্দুর রহমান বিন সুলাইমান রিয়াদ। আটককৃত ৫ জনের মধ্যে ৪ জনের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে। বাকি একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে শিশু কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তথ্য বলছে, গত বছর জুলাই আন্দোলনে ডিএমপির থানাগুলো থেকে লুট হয়েছে অন্তত ১৮৯৮টি অস্ত্র, যার মধ্যে উদ্ধার হয়েছে ১২৩৮টি। এখনও নিখোঁজ ৬৬০টি। গোলাবারুদের তথ্যটা চমকে দেওয়ার মতো হলেও পুলিশ জানায় অস্ত্র উদ্ধার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে তারা। জুলাই আগস্টের পরবর্তী সময়ে প্রায় ১৮৯৮টির মতো অস্ত্র মিসিং ছিল, সেখান থেকে প্রায় ১২৩৮টি বিভিন্ন ধরনের অস্ত্র ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। আশা করি বাকি যে মিসিং অস্ত্রগুলো আছে সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম। গত বছরের ৫ই আগস্টের পর রাজধানীতে পাল্লা দিয়ে বেড়েছে চাঁদাবাজির ঘটনা। পুলিশের তথ্য মতে গেল মাসে ডিএমপিতে চাঁদাবাজির ঘটনায় মামলা হয়েছে ৫৯টি। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন রাজধানীসহ সারা দেশের মানুষ। আমাদের বার্তা স্পষ্ট, চাঁদাবাজি যে করুক না কেন, যেখানেই হোক না কেন, চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি সেটা অব্যাহত থাকবে। আমরা যদি মে এবং জুন ২টা মাসের চাঁদাবাজির যে তথ্য সেটা পর্যালোচনা করি, এই মে মাসে এরকম ৮৭টা ঘটনায় ঢাকা মেট্রোপলিটন এলাকায় মামলা রুজু হয়েছে এবং জুন মাসে এই সংখ্যাটা ছিল ৫৯। এই ক্ষেত্রে কারো যদি দলীয় পরিচয় বা ওরকম কোনো কিছু থাকে সেটা তাদের সাংগঠনিকভাবেই তারাই দেখবে। এদিকে দেশব্যাপী খুন, চাঁদাবাজি আর ছিনতাই বৃদ্ধিকে নাশকতা বলছেন অপরাধ বিশেষজ্ঞরা। এসবের নেপথ্যে নির্বাচনকে পেছানোর ইন্ধন আছে বলে দাবি এই বিশ্লেষকের। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হয়, নানা কেন্দ্রিক অপরাধ প্রবণতা বৃদ্ধি হওয়ার মধ্য দিয়ে যদি অস্থিরতা থাকে এবং সেই অস্থিরতা যদি নাগরিকদের মনে বা ভোটারদের মনে কোনো না কোনোভাবে শঙ্কা বা আতঙ্ক কাজ করে, তখন এই অপরাধ বাস্তবতা বা পরিস্থিতি কিন্তু নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করবে। আইন শৃঙ্খলা বাহিনীর আরও বেশি সোচ্চার হওয়া প্রয়োজন। পরিচয় যে কোনো রাজনৈতিক পরিচয় বা সমন্বয়কের পরিচয় থাকলেও আইন অনুযায়ী অপরাধী হিসাবে বিবেচনা করে তার বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে যদি ব্যবস্থা গ্রহণ করতে পারে, তখনই আসলে এই অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে। দ্রুতই পুলিশ এসব বিষয়ে আরও সক্রিয় ভূমিকা পালন না করলে জুলাই বিপ্লব প্রশ্নবিদ্ধ হতে পারে বলে মনে করেন অনেকেই। নুসরাত শারমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।